হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটাকে নিয়ে। যে ম্যাচটা কিন্তু হয়েছে টাটা স্পোর্টস কমপ্লেক্স জামশেদপুরে, এবং এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল। এই ম্যাচে কিন্তু মোহনবাগান লিস্টন কোলাসোর করা অনবদ্য গোলে 90 মিনিট অবধি এগিয়ে থেকেও কিন্তু অতিরিক্ত সময় গোল খেয়ে যায়, এবং জামশেদপুরের হয়ে গোলটি করেন ঋত্বিক দাস, এবং তার করা গোলেই কিন্তু ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ফলে মোহনবাগানকে কিন্তু 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং কলকাতায় ফিরতে হবে। এবং এই 1 পয়েন্টের কথা যদি বলি, এই 1 পয়েন্ট পাওয়া আর ম্যাচ হারা দুটো কিন্তু মোহনবাগানের কাছে সিমিলার। কারণ এই ম্যাচটা জিতলে মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি ছিল যে লিগ টেবিলের টপে আবার যাওয়ার, সেটা কিন্তু সম্ভব হলো না। এবং এই ম্যাচটার কথা বললে দেখো, এই ম্যাচ ড্র হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অবশ্যই ম্যাকলারেনকে কেন 85 মিনিট অবধি কন্টিনিউ করানো হলো, যেখানে সে তিনখানা বিগ অপরচুনিটি মিস করেছে। এবং বড় ম্যাচেই তো বড় প্লেয়ার খেলবে, ছোট ম্যাচে তো খেলবে না। তো এরম অপরচুনিটি সে যদি মিস করে, তাহলে কিন্তু জেতার আশা না করাই ভালো আমার মনে হয়। আমি যদি ধরেও নিই যে জামশেদপুর একটা গোল করবে, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগানের অন্তত 3 গোল করা উচিত ছিল, এবং ফার্স্ট হাফেই মোহনবাগান 3-0 গোলে এগিয়ে যেত। লিস্টন কোলাসোর গোলটার পাশাপাশি জেমি ম্যাকলারেন অন্তত 2টো গোল ফার্স্ট হাফেই করতে পারতেন। তো তারই কিন্তু দাম এক প্রকার দিতে হলো মোহনবাগানকে, এটা বলাই যায়। এছাড়াও কামিন্স, সে যে কি করেছে কেউ জানে না, কেন তাকে এত লেটে নামানো হয়। এছাড়াও পেত্রাতস যে ফর্মে নেই, তাকে কেন আগে নামিয়ে দেওয়া হলো কামিন্সের, তারও কোনো প্রশ্নের উত্তর নেই। এরকম আরো অনেক কিন্তু কারণ রয়েছে, তো এগুলোকে নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা করব। এছাড়াও দেখব যে ম্যাচটা কেমন হলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, আমি তোমাদের ম্যাচ প্রিভিউতে যেমনটা বলেছিলাম যে মোহনবাগান চেষ্টা করবে উইং নির্ভর আক্রমণ করতে, আর জামশেদপুর চাইবে মিডফিল্ড ওরিয়েন্টেড ফুটবল খেলতে। যতই তাদের ফার্স্ট লাইন আপে বা 15 জনের লাইন আপে মাদিয়া তালাল অনুপস্থিত থাকুক, এবং সেটাই হলো। মোহনবাগান কিন্তু উইং নির্ভর আক্রমণই প্রথম থেকে করছিল। তারা কিন্তু কখনো লিস্টন কোলাসো, কখনো মনবীর সিং এর মাধ্যমে আক্রমণ তুলে আনছিল। যদিও এই ম্যাচে কিন্তু রবসন রবিনো, তাকে নাম্বার 10-এ খেলানো হয়েছে, এবং তাকে ওখানে খেলানো আর না খেলানো দুটো একই ব্যাপার। তার থেকে আমরা ভালো কিছুই দেখতে পাইনি, এবং তিনি যে তার আগের ছায়া, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। তাকে ব্রাজিলিয়ান কোনো ঝলক আমরা দেখতে পাইনি এই ম্যাচে, তার থেকে অন্তত। এছাড়াও যদি আমি জামশেদপুরের কথা বলি, দেখো জামশেদপুর কিন্তু মিডফিল্ড ওরিয়েন্টেড ফুটবল খেলছিল। তারা কখনো তাদের রাইট ব্যাক নিখিল বার্লা, তার থেকে বল পাচ্ছিল কিন্তু ভিনসি ব্যারেটো, এবং এই ভিনসি ব্যারেটো সে কিন্তু উইং দিয়ে উঠে আসছিল। যদিও অ্যালবার্টো রড্রিগেজ, সে কিন্তু তাকে অনেকবার কাট ডাউন করেছে, এবং বিশাল কাইতের বিশ্বস্ত হাত, সেটাও কিন্তু অনেকবার এই ভিনসি ব্যারেটোর যে বিষাক্ত ক্রসগুলো বক্সে ভেসে আসছিল, সেগুলোকে আটকাচ্ছিল। অপরদিকে লেফট সাইডের দিকে যদি তাকাই, দেখবো মার্ক জোথান পুইয়া, জামশেদপুরের লেফট ব্যাক, সে কিন্তু বল দিচ্ছিল মোহাম্মদ সানানকে, এবং সানানও কিন্তু বক্সে বল ভাসাচ্ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এই কাট ডাউনের কাজটা করছিল টম অ্যালড্রেড। এবং এই টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ বা বিশাল কাইত ফার্স্ট হাফে প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত খেলেছে, এই নিয়ে কোনো প্রশ্নই হবে না। হ্যাঁ, বিশাল কাইত ওই একটা গোল খাওয়া বাদে এক্সট্রা টাইমে বাকি সবই ভালো করেছে, কোনো দোষ নেই তার। এবং যে গোলটা খেয়েছে সেখানেও বিশাল কাইতকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না, বা কোনো ধরনেরই দোষ দেওয়া যায় না। এবার যদি ফার্স্ট হাফের খেলাটার আরো ডিটেলসে যাই, দেখবো ম্যাকলারেন সে কিন্তু দুইখানা বড় চান্স পেয়েছিল। একটার ক্ষেত্রে কিন্তু অভিষেক টেকচামসিমের থেকে সে বল পায়, এবং বল পেয়ে কিন্তু সে সেকেন্ড পোস্টে রাখতে যায়, এবং সেটা কিন্তু একটু ধার দিয়ে বেরিয়ে যায়। আর সেকেন্ড অপরচুনিটি যেটার কথা আমি বলছি, সেখানে কিন্তু সুভাশিস বোসের থেকে বল পায় লিস্টন কোলাসো বল দেয় রবসন রবিনোকে। রবসন রবিনো কিন্তু বলটাকে মাইনাস করে দেয় ম্যাকলারেনের উদ্দেশ্যে,
জাস্ট ট্যাপ ইন করতে হতো, কিন্তু প্লেন ট্যাপ ইনও ম্যাকলারেনের দ্বারা হচ্ছে না, তিনি সেটা করতে পারেননি, না হলে কিন্তু ফার্স্ট ট্যাপেই মোহনবাগান 3-0 গোলে এগিয়ে থাকতো। এবং যখন ম্যাকলারেন এই দুইখানা সহজ সুযোগ মিস করলেন, তখন কিন্তু 14 মিনিটের মাথায় লিস্টন কোলাসো বাঁদিক থেকে কিন্তু তিনি বল পান এবং মাঝমাঠ থেকে অনবদ্য তিনি একটা শট নেন এবং সেকেন্ড পোস্টে ঠিক টপ কর্নারে বলটাকে রাখেন, যেখান থেকে বিশ্বের কোনো গোলকিপারের পক্ষেই সেই গোলটাকে আটকানো সম্ভব হতো না। আর জামশেদপুরের গোলকিপার অ্যালবিনোর পক্ষেও সম্ভব হয়নি। দুর্দান্ত গোল করেছেন লিস্টন কোলাসো। এই কারণেই কিন্তু তিনি ভারতবর্ষের অন্যতম সেরা উইঙ্গার, যেটা আমি সবসময় বলি এবং ভবিষ্যতেও বলবো। তবে তার সেই সমস্যা, তিনি একটা অনবদ্য গোল করবেন, পরক্ষণেই এমন একটা কাজ করবেন যে সবাইকে ডিপ্রেশনে পাঠিয়ে দেবেন। তিনি সবকিছু করলেন, ভালো গোল করলেন, তার থেকে আমরা হয়তো ভেবেছিলাম আরো ভালো কিছু দেখবো, আরো একটা গোল দেখবো, আরো একটা অ্যাসিস্ট দেখবো। তিনি ড্রিবল করছেন, বক্সে ঢুকছেন, সেই ফাইনাল প্রোডাক্টে প্রবলেম, ফাইনাল পাস তিনি দিতে জানেন না, সেই সমস্যাটা তার ক্ষেত্রে রয়েই গেছে। এবং সেকেন্ড হাফের দিকে যদি তাকাই, সেকেন্ড হাফেও কিন্তু লিস্টন কোলাসো একটা দুর্দান্ত বল দিয়েছিলেন জেমি ম্যাকলারেনকে এবং ম্যাকলারেন সেটাকেও সেকেন্ড পোস্টে রাখতে যান, সেটাও বাইরে দিয়ে বেরিয়ে যায়। মানে বলছি না, তিনখানা বিগ অপরচুনিটি ম্যাকলারেন মিস করেছেন। এবং জামশেদপুর তারা কিন্তু কন্টিনিউয়াস প্রেস করে যাচ্ছিল, তাদের প্রেসিং কিন্তু ফার্স্ট টু লাস্ট কোনো সময় বন্ধ হয়নি এবং তারা যে পিছিয়ে আছে এটা কিন্তু দেখে মনে হচ্ছিল না। যেমন সাইড লাইন থেকে তাদের কোচ ওন কোয়েল তাদের চিয়ার করছিলেন, তেমনি মাঝমাঠে কিন্তু তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ডিফেন্স থেকে উঠে এসে তাদেরই ক্যাপ্টেন স্টিফেন এজে। এবং এই প্রেসিং এর পর প্রেসিং, যেটা মোহনবাগান প্লেয়ারদের কিন্তু কন্টিনিউয়াসলি ব্যস্ত রাখছিল। কারণ আজকের যদি আমার কাছে বলতে হয় যে ভালো কেউ পারফর্মার, সেটা কিন্তু আপুইয়া। কেননা সে কিন্তু ফার্স্ট টু লাস্ট এই প্রেসিংটাকে মানে সহ্য করার চেষ্টা করে গেছে। এই আপুইয়ার কথা যদি বলি, সে বল স্ন্যাচ করেছে, সে ডিফেন্সের মুখে এসে ডিফেন্সিভ স্ক্রিনের কাজ করেছে, কখনো ডিফেন্সের সাথে মাঝমাঠের, আবার কখনো মাঝমাঠের সাথে ফরওয়ার্ড লাইনের যে বন্ধন, যে ব্রিজ, সেটা হওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারই সঙ্গী থাপা, তাকে কিন্তু কখনোই খুঁজে পাওয়া যায়নি। যখনই দেখছি যে থাপা কোথায়, থাপা কোথায়, দেখি থাপা নেই। সে যে উঠলে নামতে পারে না, সেটা কিন্তু আজকের ম্যাচে আবারও প্রমাণিত, মানে প্রমাণিত সত্য। এবং প্রণয় হালদার, তার কথা যদি বলি, এই প্রণয় হালদার কিন্তু লিস্টন কোলাসোকে মার্ক করছিল এবং কোনো কোনো সময় তাকে কিন্তু আমরা আপুইয়াকেও মার্ক করতে দেখছিলাম। কিন্তু হ্যাটস অফ টু আপুইয়া, যে এত মার্কিং এড়িয়েও তার নিজের কাজটা করা থেকে কিন্তু তাকে কেউ বিরত রাখতে পারেনি এবং দুর্দান্ত খেলেছেন আপুইয়া। আমার কাছে তিনি আজকের ম্যান অফ দ্য ম্যাচ। একজন ভারতীয় প্লেয়ার হয়েও যে তার এরম সেন্স, এটা কিন্তু অনবদ্য। এবং টম অ্যালডেট, তাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেকেন্ড হাফেও দেখেছি যে স্টিফেন এজে তাকে কিন্তু মার্ক করতেন এবং এরম ভাবেই কিন্তু চলছিল। যেমনটা তোমাদের বলছি যে জামশেদপুর প্রেস করছে, ওদিকে মোহনবাগান উইং নির্ভর আক্রমণ করছে এবং সেরম ভাবেই কিন্তু একটা উইং থেকে বল পেয়ে যায় 90 মিনিটস এর আগেই আর কি, মানে ধরে নাও 85 to 90 মিনিটস এর মধ্যে মনবীর সিং, সে কিন্তু উইং থেকে বল নিয়ে ঢুকে পড়ে বক্সে জামশেদপুরের এবং বল দেয় পেত্রাতসকে এবং পেত্রাতস ফাঁকায় গোলে ঢোকাতে পারছে না বল, এমন অবস্থা তার। সবসময় চুলের ডিজাইন করলেও হয় না, কোনো সময় হয়তো গোলটাও করতে হয়। সে আগে যা করেছে তার প্রতি খুব সম্মান রয়েছে, আমাদের প্রত্যেকের রয়েছে, কিন্তু তাকে কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে যদি তাকে মোহনবাগান লেভেলের স্ট্যান্ডার্ডের ক্লাবে খেলতে হয়। কারণ ম্যাচের আগেই কিন্তু কোচ লোবেরা বলে দিয়েছিলেন যে মোহনবাগান আর রিয়েল মাদ্রিদ এদের কাছে কিন্তু প্রথম হওয়াটাই লক্ষ্য, সেকেন্ড হওয়াটা কিন্তু তাদের কাছে কিছু যায় আসে না। সুতরাং প্রথম হতে গেলে তোমাকে প্রথমের মতন পারফরমেন্সটা দিতে হবে, সেকেন্ডের পারফরমেন্সে মোহনবাগানের কিছু যায় আসে না, আর সেটাই হয়েছে। দেখো 90 মিনিটস অব্দি 1-0 গোলে মোহনবাগান এগিয়ে থেকেছে এবং তার পুরো সৌজন্যটা কিন্তু যায় লিস্টন কোলাসোর। এবং 90 মিনিটস এর পরে মোহনবাগান প্লেয়াররা খানিকটা কিন্তু শোল্ডার ডাউন করেছিল এবং দোষও আছে। এই দোষটা আমি কোচ লোবেরাকেই দেব, যে দীপক টাংরি তাকে কেন আগে নামানো হলো না, যখন দেখছে প্লেয়াররা একটু করে শোল্ডার ডাউন করছে, ক্লান্ত হয়ে পড়ছে, যদিও কারণ আছে, গরম,
গরম, জামশেদপুরে আগেই বলেছি তোমাদের ম্যাচ প্রিভিউতে যে 38 ডিগ্রি গরম চলছে, সুতরাং এটা খুব স্বাভাবিক, শরীর থেকে জল বেরিয়ে যায়, হতে পারে। কিন্তু কেন দীপক টাংরিকে আগে নয়? এটা যদি হাবাস স্যার থাকতো, আমরা কিন্তু দীপক টাংরিকে অনেক আগেই দেখতাম যে মাঠে এসে নেমে গেছে, কিন্তু এক্ষেত্রে দেখলাম কখন না, দেখলাম 85 মিনিটের পরে, এবং 85 মিনিটের সময় ম্যাকলারেনকে তোলা হচ্ছে, যে ম্যাকলারেন তিনখানা বাজে মিস করেছে আগের ম্যাচে। আমি মানে এগেনস্ট সম্ভবত মুম্বাই, আমি যদি খুব ভুল না হই, কামিন্সকে তুলে নিয়ে কিন্তু প্লেয়ার নামিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কেন হাফ টাইমেই ম্যাকলারেনকে চেঞ্জ করা হলো না? হাফ টাইমেই তো উচিত ছিল যে ম্যাকলারেনকে চেঞ্জ করে দিয়ে কামিন্সকে নামিয়ে দেওয়া। সেক্ষেত্রে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত, কারণ কামিন্সের বাঁ পা, তাছাড়াও তার গোলের রেকর্ড এগেন্স্ট জামশেদপুর কিন্তু যথেষ্ট ভালো। নামানো হচ্ছে কাকে? তাও মনে হয় 15 মিনিট আগে ম্যাচে শেষ হওয়ার পেত্রাতসকে, যে কিন্তু ফর্মে নেই। আর ফর্মে যদি সে থাকেও, আমি যদি মানে তর্কের খাতিরে ধরেও নিই, সে কিন্তু নাম্বার 10 পজিশনটায় ভালো খেলছে না, তারপরেও কিন্তু তাকে প্রেফার করা হচ্ছে কামিন্সের আগে। কামিন্স কি দোষ করলো আমার জানা নেই। এবং যেমনটা বললাম, টাংরিকেও লেটে নামানো হয়েছে, যার ফলও কিন্তু পেয়ে যায় মোহনবাগান হাতে নাতে। এবং অতিরিক্ত সময়ের মাথায় রাফায়েল মেসি বাউলি, জামশেদপুরের স্ট্রাইকার, সে কিন্তু বক্সে বল ভাসিয়ে দেন ঋত্বিক দাসের উদ্দেশ্যে, এবং এই ঋত্বিক দাস সে কিন্তু গোল করতে ভুল করেননি, এবং দুর্দান্ত শটে কিন্তু তিনি জাল কাঁপিয়ে দেন। এবং যার কথা বলছি, সেই রাফায়েল মেসি বাউলি, এই প্লেয়ারটা কিন্তু ক্রসটা তুলেছে সুভাশিস বোসের সামনে দিয়ে। আমি জানি না, সুভাশিস তাকিয়ে আছে, দেখছে ও ক্রস তুলছে। সুভাশিস তো দলের ক্যাপ্টেন, তার তো উচিত ছিল তখনই কাট ডাউন করার। কেন আমি বক্সের মধ্যে ক্রসটা তুলতে দেবো যখন অতিরিক্ত সময়ের খেলা চলছে? আমার মানে জানি না, আমি কারণটা কি আমার জানা নেই। এছাড়াও বক্সের মধ্যে অভিষেক টেকচাম সিং ছিল, দুজন ফরেন ডিফেন্ডারের মধ্যে অ্যালবার্টো ছিল সম্ভবত, সুতরাং তাদেরও উচিত ছিল জিনিসটাকে কাট ডাউন করার, এবং তারা কেউ নজরই করেননি ঋত্বিক দাসকে। ঋত্বিক দাস যে ওখানে মানে দাঁড়িয়ে আছে, কেউ জিনিসটাকে নজরই করেননি, প্রত্যেকের কিন্তু মানে নজর থেকে বেরিয়ে গেছে ওটা, আর যার জন্য গোল করে দিল ঋত্বিক দাস। এবং মোহনবাগান কিন্তু 1-1 গোলে ড্র করেই জামশেদপুর থেকে ফিরছে, এবং এই ড্রটা কিন্তু মোহনবাগানের কাছে এক প্রকার হারের মতনই, কারণ যেখানে লিগ টেবিলের টপে যাওয়ার সুযোগ মোহনবাগানের ছিল, সেই সুযোগটা কিন্তু মোহনবাগান হাতছাড়া করলো। এর সাথে সাথে কিন্তু পরপর 3টে ম্যাচ মোহনবাগান কিন্তু জয়হীন। এগেনস্ট বেঙ্গালুরু 0-0 ড্র, এগেনস্ট মুম্বাই 1-0 গোলে হার, এগেনস্ট জামশেদপুর 1-1 গোলে ড্র। সুতরাং মোহনবাগান কিন্তু 3টে ম্যাচে জয়হীন। তো আশা করি মোহনবাগান পরের ম্যাচগুলোতে স্বমহিমায় ফিরবে এবং ভুল ত্রুটিগুলো অবশ্যই শুধরে নেবে, যদি কোচ লোবেরা চান। না হলে ভুল ত্রুটি যেমন চলছে তেমনই চলবে, তুমি আমি চিৎকার করবো, এই যা হবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।